where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে ওই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি অরুণ সাহা, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন স্কুলের অঙ্কের শিক্ষক। আমি তোমাদের আজকে ম্যাথামেটিক্সের ক্লাস 8-এর বিষয় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ করাবো। শোন, আমরা তো ছোটোবেলায় থেকে বাস্তব সংখ্যার গুণ ভাগ এসব করে অভ্যস্ত। এবার আমরা বীজগাণিতিক সংখ্যার গুণ এবং ভাগ করব। যেরকম দেখো 2a + 3b এটা একটা বীজগাণিতিক সংখ্যা, তার সাথে আমি গুণ করব x + 3। তাহলে এই গুণটা আমরা কিভাবে করব দেখো, 2a কে একবার x + 3 দিয়ে গুণ করব, 3b কে একবার x + 3 দিয়ে গুণ করব। তাহলে 2a গুণ x + 3 প্লাস 3b গুণ x + 3। তাহলে এটা হলো 2a ইন্টু x মানে 2ax, 2 গুণ 3 6, 6a, এটা হলো 3bx প্লাস 9b। তাহলে বুঝতে পারলে বীজগণিত সংখ্যামালার গুণ। তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে 2a গুণ x + 3, 3b গুণ x + 3। তাহলে এবার গুণ করে আমরা পেলাম 2ax প্লাস 6a প্লাস 3bx প্লাস 9b। তাহলে বোঝা গেল। তার আরও দু একটা গুণ করি আমরা, দেখে নাও একটু তোমরা। বীজগণিতিক এগুলো হলে বহু বীজগাণিতিক সংখ্যামালা, তার গুণ। এবার আরেকটু যাই দীঘাতে, যেমন x - 1 ইন্টু x² প্লাস x প্লাস 1, এইটা গুণ শিখবো আমরা। তাহলে x দিয়ে একবার এই সংখ্যাটাকে গুণ করব, -1 দিয়ে একবার এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে x গুণ x² প্লাস x প্লাস 1 -1 গুণ x² প্লাস x প্লাস 1। তাহলে গুণ করে কি পাচ্ছি, x² ইন্টু x গুণ করলে x³ এটা তোমরা 7-এ শিখেছো সূচকের নিয়ম। আর x গুণ x x², x গুণ 1 x। এবার -1 দিয়ে গুণ করলে -x² মাইনাস x মাইনাস 1। এবার ভালো করে দেখো, এই যে প্লাস x² আর মাইনাস x² কেটে যাবে, তাও একবার সাজিয়ে নিচ্ছি। x² মাইনাস x² প্লাস x মাইনাস x। তাহলে x² মাইনাস x² কেটে গেলে 0 হয়ে গেল, x মাইনাস x কেটে গেলেও 0 হয়ে গেল। কি পড়ে থাকছে, x³ মাইনাস 1। তাহলে x³ মাইনাস 1। তাহলে এই গুণফলটা হলো x³ মাইনাস 1। বোঝা গেল নাকি দেখো তো। এবার আমরা একটু সরল করব, দেখি। তাহলে এটা মুছে দিলাম। এবার আমরা একটু সরল করি। a² গুণ b² মাইনাস c² যোগ b² গুণ c² মাইনাস a² প্লাস c² গুণ a² মাইনাস b²। তাহলে সরল করো, এর মান নির্ণয় করতে হবে আমাকে, এর মান কত বেরোয়।
তাহলে প্রথমে এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে কত হবে বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু, এবার তাহলে সাজাই, দেখো একটা এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার একটা আছে, এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, আর এখানে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, ওখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সব নেওয়া হয়ে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল শূন্য, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটাও শূন্য হয়ে গেল, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটাও শূন্য হয়ে গেল, তাহলে কত থাকলো সব কেটে গেলে শূন্য হয়ে গেল, তাহলে সরলের মান কত হলো শূন্য। তাহলে এবার গুণটা বুঝতে পারলে তোমরা কীভাবে বীজগণিতিক সংখ্যামালার গুণ করতে হবে। এবার আমরা কি শিখব বীজগণিতিক সংখ্যামালার ভাগ, তাহলে এটা এবার আমরা শিখব বীজগণিতিক সংখ্যামালার ভাগ। ভাগটা কীরকম ভাবে করবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ভাগ এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 দিয়ে এই রাশিটাকে ভাগ করব। আমরা বাস্তব সংখ্যার ভাগ শিখেছি 10কে 2 দিয়ে ভাগ করলে 5, ফট করে বলে দিতে পারি, কিন্তু এটা কিভাবে করব এটা তোমাদের কাছে অজানা, এটা আজকে তাহলে শিখবো আমরা। তাহলে কীরকমভাবে করতে হবে দেখো, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, যেটা ভাগ যাকে দিয়ে ভাজ্য এটা এখানে লিখবে, মাথায় এরকম একটা দাগ দিবে। প্রথম কাজ হচ্ছে এই যে দেখছো এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, তাহলে এই রাশিটাকে কত দিয়ে গুণ করলে এটার সাথে সমান হবে সেইটা দেখতে হবে। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স লিখবে। তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স মাইনাস 2কে এক্স দিয়ে গুণ করছি সেইটা এখানে লিখবো। তাহলে এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স, তাহলে মাইনাস 2x। এবার আমরা বিয়োগ করব, তাহলে এইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, এটা মাইনাস 2x প্লাস মাইনাস 5x প্লাস 2x, তাহলে কত হচ্ছে মাইনাস 3x, আর প্লাস 6 নেমে গেল। এবার দেখো এক্স এখানে মাইনাস 3 আছে, তাহলে এক্সকে কত দিয়ে গুণ করলে মাইনাস 3x পাবো, তাহলে মাইনাস 3 দিয়ে, তাহলে এখানে হবে মাইনাস 3, তাহলে এক্স ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাস 3x, মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস 6, তাহলে এটা কেটে গেল শূন্য হয়ে গেল, তাহলে এটা ভাগফল হয়ে গেল, ভাগফল সমান সমান x মাইনাস 3, আর ভাগশেষ এখানে নাই, তার মানে শূন্য হয়ে গেল। তাহলে বোঝা গেল ভাগটা প্রথমে দেখতে হবে যে এই সংখ্যা এই রাশিটাকে কত দিয়ে গুণ করলে প্রথমটার সাথে মিল হবে, সেটা দিয়ে কতবার যাবে এখানে সেটা দিয়ে গুণ হবে, তারপরে সংখ্যা দুটো নামিয়ে বিয়োগ করে আবার কত দিয়ে যাচ্ছে দেখতে। এখানে যদি শূন্য হলো তাহলে ভাগশেষ শূন্য, আর যদি শূন্য না হয় তাহলে মনে রাখতে হবে ভাগশেষ, এটা যদি এক ঘাত তাহলে ভাগশেষটা সবসময় এক মানে ধ্রুবক সংখ্যা হবে বা শূন্য হবে, ঠিক আছে। এইবার তাহলে আরেকটা ভাগ করি, এমন ভাগ করি যাতে ভাগশেষও থাকে, এটা একটু থাকলো, কোনটা ভাগ করবো আমি একটু লিখে রাখি, এটা তোমরা একটু দেখে নাও। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13, এটাকে ভাগ করব কি দিয়ে, এটাকে ভাগ করব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, এটা দিয়ে ভাগ করব, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করব এটা দিয়ে। এবার তাহলে এটা মুছে নিই, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13, তাহলে এবার ভাগ করি একই নিয়ম, প্রথমে তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 13, আর ভাগ করছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, তাহলে প্রথমে দেখো এক্স কিউব এখানে এক্স স্কোয়ার এখানে এক্স কিউব, তাহলে কত দিয়ে গুণ করলে হবে এক্স দিয়ে, তাহলে এটা এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, তাহলে এটা এক্স কিউব মাইনাস প্লাস কেটে গেল, এটা মাইনাস 4x স্কোয়ার, তাহলে মাইনাস এটা 4x স্কোয়ার হয়ে গেল, এটা মাইনাস 8x মাইনাস 11x হয়ে গেল, আর এটা মাইনাস 13, তাহলে এবার এক্স কিউব এক্স স্কোয়ার এখানে মাইনাস 4x স্কোয়ার, তাহলে কত দিয়ে গুণ করলে পাবো মাইনাস
4 বা -4, তাহলে এখানে -4, তাহলে -4 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে -4x², -4 দিয়ে করলে -12x, আর এটা -12, তাহলে এটা হয়ে গেল প্লাস -4x² প্লাস 4x² কেটে গেল, -11x প্লাস 12x, তাহলে x হয়ে গেল -13 প্লাস তাহলে -1, তাহলে ভাগফল হয়ে গেল x - 4 আর ভাগশেষ হয়ে গেল x - 1। তাহলে তোমরা এটা দেখে নিলে ভাগফল এবং ভাগশেষ, এটা ভালো করে করে নাও। এরপরে তাহলে আমরা বীজগণিত সংখ্যামালার গুণ এবং ভাগ শিখলাম। এরকম ছোটো ছোটো গুণ ভাগ তোমরা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সব করবে। আমি যে অঙ্কগুলো করে দিলাম সেটা দেখবে, নিয়মটা জানা থাকলে সবগুলোই করতে পারবে। তাহলে এবার তোমাদের তাহলে হয়ে গেল বীজগণিত সংখ্যামালার গুণ ও ভাগ। এবার আমি শেখাবো ঘনফল। ঘনফল নির্ণয়। তাহলে আমরা কি জানি দেখো, 2 এর ঘন সমান সমান 2 কিউব। 2 কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তার মানে 8 হয়ে গেল। 5 এর ঘন মানে 5 কিউব, মানে 5 গুণ 5 গুণ 5, এটা হয়ে গেল 125। তাহলে এই সংখ্যাগুলো ঘন আমরা জানি। তাহলে সুতরাং 8 এর যদি ঘনমূল করি 8 এর তাহলে পাবো 2, যদি 125-এর ঘনমূল করি তাহলে পাবো 5। এইগুলো আমাদের জানা আছে। এবার আমরা বীজগণিতের সংখ্যার ঘন নির্ণয় করব। দেখো দেখো a প্লাস বি তার হোল কিউব, এই ঘনটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি লিখতে পারি, বা এইখানে স্কোয়ারটা না দিয়ে এখানে দিলাম, সেটা a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে একটা, এখানে দুটো, তাহলে 3টে হয়ে গেল। তাহলে এবার a প্লাস বি, এই সূত্রটা আগে আমরা শিখেছি 7a, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আজকে আমরা গুণ শিখলাম, সেই গুণটা করব, a গুণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস b গুণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ করে দিয়ে দেখি কি পাচ্ছি, a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার, এটাও a স্কোয়ার বি 2ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা হলো a কিউব, এখানে আছে 2a স্কোয়ার বি আর এখানে a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার বি, এখানে হচ্ছে a বি স্কোয়ার আর 2a 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা সূত্র হয়ে গেল a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই সূত্রটা প্রথমে এই সূত্রটা লিখে রাখছি, a প্লাস বি তার হোল কিউব সমান সমান আসছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হয়ে গেল। এইখান থেকে ধরো আরেকটু ফর্মটা a কিউব প্লাস বি কিউবটা আগে লিখে নিলাম, আর এই দুটো থেকে 3ab কমন নিলাম, তাহলে পড়ে থাকবে a প্লাস বি। তাহলে এটাও একটা ফর্ম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা তাহলে একটা লিখে রাখি, a প্লাস বি তার হোল কিউব সমান সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট, বড় হলেও কাজে লাগবে অবশ্যই। এটা দেখো, এবার শিখবো a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি তার হোল কিউব, এই সূত্রটা শিখব।
তাহলে হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a দিয়ে গুণ করব প্রথমে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস বি দিয়ে গুণ করব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা a কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, আর মাইনাস বি দিয়ে গুণ করলে এস মাইনাস এ স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস 2ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হয়ে গেল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি হলো? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা লিখি একটা a মাইনাস বি তার হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হয়ে গেল সূত্র। আবার এখান থেকে আরেকটা ফর্মে লেখা যায় a কিউব মাইনাস বি কিউবটা লিখে দিলাম, মাইনাস 3ab কমন নিলাম, তাহলে a মাইনাস বি পড়ে থাকলো। তাহলে এখানে আরেকটা লিখে নিই, a মাইনাস বি হোল কিউব সমান সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই চারটা সূত্র শিখলাম। এবার এই চারটা সূত্র দিয়ে কিছু ঘনফল নির্ণয় করি। দেখো 2x প্লাস 3 এর ঘন নির্ণয় করতে দিল। তাহলে আমরা কি করব? 2x প্লাস 3 হোল কিউব। তাহলে প্রথমে এই সূত্রটা, এখানে a কত? 2x, b কত? 3। তাহলে প্রথমে a কিউব 2x তার হোল কিউব প্লাস 3 ইন্টু a স্কোয়ার, a মানে 2x তার হোল স্কোয়ার, b মানে 3। তাহলে হয়ে গেল a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a ইন্টু বি স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে হয়ে গেল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা হয়ে গেল 2x, 2 এর ঘন 8, 8x কিউব, এটা 2 ইন্টু এটা 4x স্কোয়ার ইন্টু 3, এটা 3 গুণ 6x ইন্টু এটা 3 3 9 প্লাস এটা 27। তাহলে হয়ে গেল 8x কিউব প্লাস এখানে দাও 4 দিন 8, দেখো 3 4 12, 12 3 12 36x স্কোয়ার প্লাস 54x প্লাস 27। তাহলে দেখে নাও এটা 2x প্লাস 3 হোল কিউবকে কী করলাম? এটা ঘন করলে হলো 8x কিউব প্লাস 36x স্কোয়ার প্লাস 54x প্লাস 27। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করে একটা ঘন নির্ণয় করলাম। এবার আমরা a মাইনাস বি হোল কিউবের সূত্রে অ্যাপ্লাই করে একটা ঘন নির্ণয় করি। টু এ মাইনাস 3 তার হোল কিউব। দেখো তাহলে কি হবে? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হয়ে গেল 8a কিউব মাইনাস 3 ইন্টু এটা 4a স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 6a ইন্টু 9 মাইনাস 27। তাহলে 8a কিউব মাইনাস 12 36a স্কোয়ার প্লাস 54a মাইনাস 27। তাহলে আমরা শিখে নিলাম a প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে ঘন নির্ণয়, a মাইনাস বি হোল কিউবের সূত্র দিয়ে ঘন নির্ণয়। এবার এখান থেকে ছোট ছোট দেখো তোমাদের বোর্ডে যে অঙ্কগুলো আছে সেই দু একটা অঙ্ক করি, এটা একটু বোর্ডে থাক। দেখো
তোমাদের কোষে দেখি 5.2 পেজ হচ্ছে 59। এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করাবো। a প্লাস বি ইকুয়াল টু তোমাকে বলে দিয়েছে -1/3, ঠিক আছে? তাহলে এবার তোমাকে করতে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে a প্লাস বি ইকুয়াল টু, এটা প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু -1/27। তাহলে a প্লাস বি ইকুয়াল টু -1/3 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু -1/27। তাহলে আমাকে দিয়ে দিচ্ছে a প্লাস বি ইকুয়াল টু -1/3, আর এইটার ইকুয়াল টু এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা কি জানি, a প্লাস বি হোল কিউবের সূত্র জানি। তাহলে দেখো a প্লাস বি ইকুয়াল টু -1/3। এবার উভয় পক্ষে আমি ঘন করে দিলাম। তাহলে ঘন করে দিলাম, উভয়কে ঘন করলে সুতরাং a প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু -1/3। তাহলে উভয় পক্ষে ঘন করলাম, ঘন করে পেলাম a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু -1/3 তার হোল কিউব। এবার আমার সূত্র জানা আছে a প্লাস বি হোল কিউবে, দুটো সূত্র জানা আছে। এখানে আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি -1 তার পাওয়ার যদি 3 থাকে অযুগ্ম তাহলে মাইনাসই হয়, যুগ্ম থাকলে প্লাস হয়ে 1/3। 1 ঘন হচ্ছে 1, 3 1/27 হয়ে গেল। এবার দেখো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বির মান জানাই আছে আমাদের, এটা 1 নম্বর করে দিতে পারো। 1 থেকে a প্লাস বি হচ্ছে -1/3, তাহলে এই a প্লাস বির জায়গায় -1/3 বসিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল a কিউব প্লাস বি কিউব, এটা 3 আর এটা 3 আর 1/3 কেটে 1 হয়ে গেল, মাইনাস এ বি ইকুয়াল টু -1/27। এটা প্রমাণিত। তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল যে a প্লাস বি ইকুয়াল টু -1/3 হলে a কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল টু -1/27 হবে। এবার আর একটা অঙ্ক করি, এই অঙ্কটা তোমরা একটু টুকে নাও। অঙ্কটা লিখি, কি অঙ্ক আছে, তারপরে ওই একই এক্সারসাইজের অঙ্ক আছে। 2x প্লাস 1/3x 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু 4 বলে প্রমাণ করো (27x³ প্লাস 1/8x³ equal to 189। 27x³ প্লাস 1/8x³ 189, এটা নির্ণয় করতে দিয়েছে যে 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হইলে প্রমাণ করো যে 27x³ প্লাস 1/8x³ ইকুয়াল টু 189। তাহলে এটা করি। দেখো 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি ঘন করে দিই তাহলে কি পাবো, 2x এর হোল কিউবকে 8x³ কারণ এখানে আছে 27x³। তাহলে একটু বুদ্ধি করে দিয়েছে, তাহলে এই জায়গাটা 27x³ মানে এখানটা আনতে হবে আমাকে 3x। তাহলে এই 2xকে কত দিয়ে গুণ করলে 3x পাবো, 3/2 দিয়ে। আবার এইখানে 1/3x, এখানে এখানে 2x এর হোল কিউব, তাহলে এখানে আনতে হবে 1/2। তাহলে এখানে উভয় পক্ষকে আমি 3/2 দিয়ে গুণ করি। তাহলে এইটা সবকে 3/2 দিয়ে গুণ করে দিচ্ছি। 2x 3/2 ইন্টু 1/3x 3/2 ইন্টু 4 সব গুণ করে দিচ্ছি। তাহলে এই 2a, তাহলে এটা হয়ে গেল 3x, এটা 3 দিয়ে 1/2x, আর এটা কেটে গেল 12/2 মানে 6 হয়ে গেল। তাহলে এইবার আমি পেলাম 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6। এবার যদি একে ঘন করি, দেখো 3x এর ঘন করলে হবে 27x³, 1/2x এর ঘন করলে হবে 1/8x³। তাহলে এইটাকে একটু
বুদ্ধি করে দিয়েছে, এটা আগে দেখে নিতে হবে কোনটা দিয়ে গুণ করলে আসবে। এবার উভয় পক্ষে ঘন করে দিয়ে পাই, সুতরাং 3x প্লাস 1/2x তার হোল কিউব ইকুয়াল টু 6 কিউব। যেহেতু এইদিকে বুঝতে অসুবিধা হবে তাহলে আমি আর একটা লাইন লেখার পর ওদিকে চলে যাব। এটা 3x এর হোল কিউব প্লাস 1/2x এর হোল কিউব প্লাস 3ab 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x ইকুয়াল টু 216। এখানে দেখো একটু, তাহলে 3x a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, যে সূত্রটা 1 নম্বর a কিউব প্লাস b কিউব, 2 নম্বর সূত্রটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাই এবার দেখো 2x 3x এর হোল কিউব মানে 27x কিউব পেয়ে গেলাম প্রথমটা, তারপরে 1/2x এর হোল কিউব মানে 1/8x কিউব পেয়ে গেলাম। এইবার দেখো লক্ষ্য করো, এই 3 গুণ 3 মানে 9, x কেটে গেল 9/2, 9/2, আর এইটার মান দেখো 3x প্লাস 1/2x, এটা 1 নম্বর নিয়ম। তাহলে 3x প্লাস 1/2x এর মান পেয়েছি 6, তাহলে এটার মান ইন্টু 6, তাহলে এটা হয়ে গেল 216 বা 27x কিউব প্লাস 1/8x কিউব, এবার এটাকে 6 নয় এটা হচ্ছে 27 হয়ে গেল ইকুয়াল টু 216 বা 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল হয়ে গেল 216 বিয়োগ 27, তাহলে 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু হয়ে গেল 216 থেকে 27 বিয়োগ 9 100। তাহলে এটা দেখো বলেছিল 2x প্লাস 1/3x ইকুয়াল টু 4 হইলে প্রমাণ করো যে 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু 189। প্রথমে আমি প্রত্যেকটা রাশিকে 3 এর 2 দিয়ে গুণ করলাম, করে পেলাম 3x প্লাস 1/2x ইকুয়াল টু 6, তারপরে 3x এবার উভয় পক্ষে ঘন করলাম, ঘন করলে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই যে a প্লাস b 3x প্লাস 1/2x এর মানটা বসালাম 6, এখানে 6টা মান বসিয়ে দিলাম, দিয়ে এখানে পেয়ে গেলাম 27x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 189। তাহলে অঙ্কটা করে নাও। এবার আমরা শিখবো আরও কিছু সূত্র শিখবো, a প্লাস b হোল কিউবের সূত্র শিখেছি, এবার a কিউব প্লাস b কিউবের সূত্র শিখবো। দেখো এই সূত্রগুলো থেকেই আসবে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে যদি আমি a কিউব প্লাস b কিউবের মান লিখি তাহলে কত পাবো, a কিউব প্লাস b কিউবের মান পাবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। এবার এটা একটা ফর্মের সূত্র হয়ে গেল a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার এখান থেকে দেখো আরেকটা a প্লাস b কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 3ab, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3ab, তাহলে a প্লাস b ইন্টু এটা a স্কোয়ার এখানে প্লাস 2ab মাইনাস 3ab, তাহলে মাইনাস ab হয়ে গেল প্লাস b স্কোয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস, এটা বলে উৎপাদকের সূত্র, আর মান নির্ণয় করতে গেলে ওই সূত্রটা লাগে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবার শিখবো a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই সূত্রগুলো দিয়েই আসবে
এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু আমাদের জানা আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে পাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়ে যাবে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে একটা সূত্র চলে এলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেল এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল। এবার এখান থেকে দেখো আবার একটা এ মাইনাস বি কমন নিলাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার পড়ে থাকছে প্লাস 3ab পড়ে থাকছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab। তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে মাইনাস 2ab প্লাস 3ab, তাহলে প্লাস ab হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে আবার চারটা সূত্র শিখলাম। প্রথমটা কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তারপরটা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। 7 নম্বরটা এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র শিখলাম এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। 8 নম্বর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি শিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই 8টা সূত্র আমরা শিখলাম। এবার এই সূত্রগুলো দিয়ে আমরা খুবই ইম্পর্টেন্ট এই সূত্রগুলো দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে দেয়। আমরা উৎপাদকে বিশ্লেষণ শিখবো এখন। তোমাদের তার আগে যে সূত্রগুলো শিখালাম এই সূত্রগুলো মনে রাখতে হবে, মুখস্থ ওরকমভাবে পড়ে পড়ে মুখস্থর মতন করবে না। কি করবে এই যে আমি সূত্রগুলো যেরকম লিখে দিয়েছি তোমরা একটা কাগজে লিখে যেখানে পড়াশোনা করো সেইখানে কাছাকাছি রেখে দিবে, বা কোনো একটা পাতায় লিখে যখন অঙ্ক করবে পাশে সূত্রগুলো রাখবে। এবার অঙ্ক প্র্যাকটিস করবে, সূত্রটা দেখো কোনো অসুবিধা নাই। এবার অঙ্ক প্র্যাকটিস করতে করতে দেখবে সূত্রটা মনে হয়, তখন আর কাজে মানে সূত্রটা আর দেখতে হচ্ছে না। আর যদি চিৎকার করে মুখস্থ করো কিছুদিন পর এমনিই ভুলে যাবে। কারণ আমরা সবচেয়ে বেশি কি চোখ দিয়ে যতবার এই সূত্রগুলো চোখে পড়বে সেইটাই তোমার মনের মধ্যে গেঁথে যাবে। এবার প্র্যাকটিস অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর সূত্রটা তুমি দেখো কোনো অসুবিধা নাই, দেখে যখনই দেখতে দেখতে দেখে আর এরপরে আর দরকার পড়বে না দেখার। কারণ এমনি তোমার মনে ভুল লিখলে আর লিখতে পারবে না, আর পেন আটকে যাবে। এই চোখে দেখে 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 এই যে বারবার ওই জন্য আমি বলছি এই সূত্রগুলো দেখে চোখে যতটা পারবে দেখবে, যেখানে পড়াশোনা করবে সেখানে রেখে দাও সামনে। এই সূত্রগুলো দেখ, একটা সূত্র তুমি অ্যাপ্লাই করছো কিন্তু প্রত্যেকটা সূত্র তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু তোমার মেমোরিতে থাকছে। এবার প্র্যাকটিস করতে করতে তখন আর কোনো প্রবলেম হবে না। এবার তাহলে উৎপাদক, এটা খুবই ইম্পর্টেন্ট উৎপাদকে বিশ্লেষণ। তোমাদের দেখো 5.3-তে আছে, অনেক উৎপাদকে বিশ্লেষণ আছে, কিছু তোমাদের আমি করাই। এটা পেজ আছে 64 পেজের, আমি লিখে লিখে করাচ্ছি। এক নম্বরটা করাচ্ছি আমি 1000 a কিউব প্লাস 27b টু দি পাওয়ার 6 উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদক, এটা উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকের সূত্র আমি শিখে গেছি, এই যে 6 আর 8 এই দুটোই মেন সূত্র। এ কিউব প্লাস বি, এখানে কি দেখো আগে তাহলে আমাকে সাজাতে হবে এ কিউব প্লাস বি কিউবের ফর্মে। তাহলে 1000 মানে 10 এর ঘন আর এ কিউব 10a তার হোল কিউব। এটা হচ্ছে 3, এটা কিন্তু বি স্কোয়ার কারণ 6 আছে। তাহলে 3 ঘন হচ্ছে 27, বি স্কোয়ারের ঘন হচ্ছে বি টু দি পাওয়ার 6। তাহলে এ কিউব প্লাস বি কিউব। দেখো এবার 6 নম্বর সূত্রটা, তাহলে কি লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি 10a ইন্টু 3b স্কোয়ার প্লাস 3b স্কোয়ার তার। তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 10a প্লাস 3b ইন্টু 10a হোল স্কোয়ার মানে 100a স্কোয়ার মাইনাস 10কে 3 দ্বিগুণ করলে 30, 30ab স্কোয়ার, এটা 9b টু দি পাওয়ার 4। তাহলে এই উৎপাদকে বিশ্লেষণ করলে পেলাম 10a প্লাস 3b প্লাস 100a স্কোয়ার মাইনাস 30ab স্কোয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4। তাহলে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল।
একটু দেখে নাও তোমরা, এগুলো খুবই ভালো, বেশিরভাগ ছাত্র এগুলো পছন্দ করে। প্রথমে একটু অসুবিধা মনে হতে পারে, কিন্তু কিছু অঙ্ক করার পর এটাই ভালো লাগবে। এইবার দেখো 4 নম্বর অঙ্ক, 192 এ কিউব প্লাস 3। আবার দেখো এটা একটু চালাকি করে দিয়েছে। 192 3, কারো ঘন করলে তো 3 পাবো না কোনো পূর্ণ সংখ্যার, আবার 192 কোনো পূর্ণ সংখ্যা ঘন করলে পাবো না। তাহলে এটা কি করতে হবে, এমন কিছু কমন নিতে হবে দুটোর মধ্যে থেকে, তাহলে দুটোই ঘন হয়ে যায়। তাহলে দেখো 3 কমন নিলাম, তাহলে 3কে কমন নিলে 3 6 18, 3 4 64 এ কিউব প্লাস 1। এইবার দেখো তাহলে এখানে 64 পেয়ে গেলাম, 4-এর ঘন, আর 1-এর ঘন করলে একই পেলাম। তাহলে এটা 4a তার হোল কিউব, তাহলে এটা পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আবার ওই 6 নম্বর সূত্রটা, তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হয়ে গেল এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু এটা হয়ে গেল 16 এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। দেখে নাও তাহলে, তাহলে এটা হলো 192 এ কিউব প্লাস 3। প্রথমে 3 কমন নিলাম, তাহলে 3 কমন এখানে 64 এ কিউব প্লাস 1, তারপরে এই 64 গেলে 4a তার হোল কিউব, এটা 1, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ প্লাস বি, এ মানে এখানে 4a, বি মানে 1, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 3 ইন্টু 4a প্লাস 1, এটা 4 4a 16 স্কোয়ার, 4a ইন্টু 1 4a হয়ে গেল, 1-এর হোল স্কোয়ার 1। তাহলে 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু 16 স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 3 ইন্টু 4a প্লাস 1 ইন্টু 16 স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। এই অঙ্কগুলো মোটামুটি সাজানোই আছে। এবার একটু কঠিন অঙ্ক করি, দেখি কীরকম আছে তোমাদের বইয়ে। হ্যাঁ এই দেখো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, এই অঙ্কটা দেখো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। এখানে দেখো একটু 1 এটাকে লিখছি, দেখো 9xটাকে লিখছি আমি 3, আচ্ছা একবার ভেঙে তোমাদের সুবিধা হবে, 27x স্কোয়ার। প্রথমে আমি এটা যেহেতু 28x কিউব তো আমার কত ঘন, এর ঘন কত কত ঘন কাছাকাছি 28 27, 3-এর কিউব, তাহলে 27x কিউব প্লাস x কিউব করে নেবো এটা। তাহলে এটা 27x কিউব প্লাস এক্স কিউব, তাহলে 28x কিউবটাকে প্রথমে আমি ভেঙে নিলাম, দিয়ে 27x কিউব প্লাস এক্স কিউব করে নিলাম। এবার দেখো এটা দিয়ে একটা সূত্র হবে, কি হবে দেখো, এটা এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, বি মানে 3x। তাহলে এখানে দেখো 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু 3x, তাহলে এটা 9xটাকে আমি লিখলাম এরকমভাবে। এবার 27x স্কোয়ারটাকে লিখবো দেখো 3 ইন্টু 1 ইন্টু 3x এর হোল স্কোয়ার। এবার দেখো 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার ইন্টু 3, তাহলে 27x স্কোয়ার। আমি কিন্তু এই সূত্রটা লিখছি, এস কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে 27x 3x এর হোল কিউব, আর এক্স কিউব যেরকম পড়ে আছে। তাহলে দেখো এইটুকুটা কার সূত্র হলো, দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি তার হোল কিউব হয়ে গেল, আর এটা থেকে গেল এক্স কিউব। তাহলে এইবার আমার তাহলে এই সূত্রটা চলে এলো, এ কিউব প্লাস বি কিউব ফর্মে আমি সাজিয়ে নিলাম। এবার তো আমার জানা আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার দেখো এ কিউব প্লাস, এ মানে 1 প্লাস 3x আর বি মানে এক্স কিউব, তাহলে এ প্লাস বি 1 প্লাস 3x প্লাস এক্স, তাহলে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার মানে 1 প্লাস 3x এর হোল স্কোয়ার, এ বি 1 প্লাস 3x ইন্টু এক্স মানে 1 প্লাস 3xটা এ আর বিটা হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম 1 প্লাস 3x প্লাস এক্স, এটা ভেঙে নিই 1, এটা কত 3x এ স্কোয়ার প্লাস 2ab মানে 6x আর বি স্কোয়ার মানে 9x স্কোয়ার,
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 1, 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু 3x মানে 6x, আর 9x না, এটা হয়ে গেল x মাইনাস 3x স্কোয়ার, আর এটা প্লাস x স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 4x ইন্টু, দেখো এটা 1 প্লাস, এখানে কত আছে 6x, আর এখানে আছে মাইনাস এক্স, তাহলে 5x হয়ে গেল, প্লাস 5x, তাহলে এই দুটো পেয়ে গেলাম। আর এখানে 9x স্কোয়ার প্লাস 10x স্কোয়ার, আর মাইনাস, তাহলে প্লাস 7x স্কোয়ার। দেখে নাও একবার। তাহলে ও প্রথমে কি করলাম, 28x কিউবটাকে 27x কিউব প্লাস x কিউব করলাম। তারপরে কি করলাম, প্রথম এই চারটে টার্মে হলো 1 প্লাস 3x তার হোল কিউব, আর দ্বিতীয় হলো x কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে 1 প্লাস 4x হয়ে গেল, এটা 1 প্লাস 3x হোল স্কোয়ার, 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x স্কোয়ার প্লাস x, তাহলে 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার, 6x মাইনাস x 5x, এটা 10x স্কোয়ার মাইনাস, তাহলে প্লাস 7x স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা। এবার আর একটা অঙ্ক শেখায় তোমাদের, উৎপাদক 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার b মাইনাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কোয়ার b মাইনাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এটা দেখো আমি কি করছি, প্রথমে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কত থাকছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এটা হলো 2 তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব। তাহলে এই যে সূত্রটা 3 নম্বর সূত্রকে দেখো, এটা a মাইনাস b হোল কিউবের সূত্র। এবার আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই যে 8 নম্বর সূত্রটা। তাহলে এটা হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে এটা 2 মাইনাস এ প্লাস বি হয়ে গেল, মাইনাস এ প্লাস বি। এবার এটা করছি, এটা 4, এটা প্লাস 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার একটু সাজিয়ে লেখো, 2 মাইনাস এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2a মাইনাস 2b প্লাস 4। দেখে নাও তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 4, এটা 2a মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 2a মাইনাস 2b প্লাস 4। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি এটা পেলাম। এটা মুছে দিই। এইবার দেখো a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 বলে দিচ্ছে, তোমাকে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছে। a কিউব প্লাস বি কিউবের মান কত হবে, আমাকে বলেছে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হইলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, এটা ইকুয়াল টু কত। তাহলে এটা দেখো এখান থেকে পাচ্ছি, লসাগু করলাম, কত হলো এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি হয়ে গেল। তাহলে এখান থেকে পেলাম এ স্কোয়ার, এ বিটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 পেলাম। আমাকে নির্ণয় করতে বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান। এ কিউব প্লাস বি কিউব আমার সূত্র জানা আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার মান আমরা কত করে বের করে রেখেছি, 0। তাহলে এটা গুণ 0, তাহলে এটার মান হয়ে গেল 0। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল যদি 1 হয়,
তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান পেয়ে গেলাম 0। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই সূত্রগুলো দিয়ে কীরকম উৎপাদক বিশ্লেষণ আর ছোটো ছোটো। তাহলে প্রথম আমরা আজকে কী শিখলাম? বীজগণিতিক সংখ্যামালা গুণ এবং ভাগ,